আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেখতে বা অনুসরণ মানা, এই মানাটা কাকে বলে? মানার বিষয়ে একটা কথা বলি শোনে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আত্তেক জাহানের নেতা, আত্তেক জাহানের শাহিনশাহ, আত্তেক জাহানের বাদশা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক যখন সিংহাসনে বসেছে, আত্তেক পৃথিবী চালাতে লেগেছে, রাষ্ট্র পরিচালনা করতে লেগেছে। হযরত ওমর ফারুক একদিন একটা জায়গাতে সফরে যেতেছে ঘোড়ার পিঠে, সঙ্গী কিছু লোক রয়েছে, তারা ঘোড়ার পিঠে রয়েছে। একটা ফাঁকা জায়গাতে হযরত ওমর ফারুক মাথাটাকে ঘোড়ার পিঠে বসে হ্যাঁ করে নিল, এমন ভাবে হ্যাঁ করলো যেন কিছু লেগে যাওয়ার ব্যাপার ছিল। আবার কাজ মিটিয়ে যখন সেই রাস্তা দিয়ে ফিরে আসে, সেম জায়গাতে আবার ওমর ফারুক মাথাটা হ্যাঁ করে নিল। সাথীরা দেখার পরে বলতে লেগেছে, ও হযরত ওমর ফারুক, বড় কৌতূহল হতে লেগেছে, এই জায়গাতে যাবার সময় আপনি মাথাটা হ্যাঁ করেছিলেন, আবার ফিরে আসার সময় ওই জায়গাতে মাথাটা হ্যাঁ করলেন, ভাই ওমর কারণটা কি জানতে পারি? হযরত ওমর বলতে লেগেছে, তোমরা যদি বিস্তারিত জানতে চাও আলাদা কথা, তবে আমি ওমর কেন করেছি শোনো। আল্লাহ নবী একদিন যেতেছেন এখানে ঘোড়ার পিঠে, এই জায়গাতে নবী পাক মাথা হ্যাঁ করেছিল, আমিও মাথাটা হেড করে নিয়েছি। সাথীরা জিজ্ঞাসা করতে লাগলো, ভাই ওমর বিস্তারিত যদি একটু বলতে। হযরত ওমর তখন বলতে লেগেছে, ওই জায়গাতে যখন নবী সেদিন যেতেছিলেন, একটা গাছ ছিল, গাছের একটা ডাল ছিল, এই ডালটা লেগে যাবার ব্যাপার ছিল। এই নবী পাক শিক্ষার জন্য, নবীকে তো লাগবে না, ডাল উঠে যাবে, কিন্তু নবী যদি না হয় সবাই হবে না, সবার মাথাটা ফেটে যাবে। তাই নবী পাক শিক্ষা দিবার জন্য করেছিল। এই ডালটা দেখে নবী মাথা হ্যাক করেছিল। সাথীরা বলতে লেগেছে, ভাই ওমর সেদিন গাছ ছিল, ডাল ছিল, মাথা হ্যাটের কারণ ছিল, আজ গাছও নাই, ডালও নাই, কেন মাথা হ্যাট করলে? ওমর বললেন, বিস্তারিত জানতে চেয়েছেন তাই বললাম। সেদিন গাছও দেখিনি, ডালও দেখিনি, আমি সর্বসময় নবী দেখেছি, নবী যা করেছে আজও তাই করে যাচ্ছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। মানা একে বলে, গাছও দেখিনি সেদিন, ডালও দেখিনি, অর্থাৎ তার মানে গুরুত্ব আমি ওটা দিইনি, আমি দেখেছি বলতে এই দেখা বুঝবেন না, মাইন্ডে আনিনি। আমার রাসূল যা করবে এটা আমি করব, এটাই আমি জানি। সময়ের দিকে খেয়াল করে তাড়াহুড়ো করে সব বলছি, বুঝতে পারছেন তো নাকি? তাহলে আমাদের লক্ষ্য কি হবে? রাসূল। লক্ষ্য কি? রাসূল। আর রাসূল যখন বলেছে কুরাইশের নেতৃত্ব মানো, ইদিক উদিক করাটা আমাদের ঠিক হবে? কুরাইশ যখন এতদিন নেতৃত্ব দেয়নি আলাদা কথা, আজ যখন দিচ্ছে আমাদের সবাইকে ঝাঁপিয়ে তার সাথ দেওয়া দরকার। এটা প্রত্যেকটা মানুষের উচিত হবে। না হয় যেভাবে এতদিন ঠকছি, আগামীতে আরো ঠকতে হবে। যত দিন যাচ্ছে আস্তে আস্তে দেয়ালের দিকে পিঠ ঠেকে যাচ্ছে। এখনো ঠেলার সময় আছে, কিন্তু এরপরে আর ঠেলার সময় থাকবে না। তাই একটু বুঝিয়ে যাচ্ছি কেন। আমি দেখছি সেদিন যখন ফেরাউন ক্ষমতার জোরে মুসা নবীর বিরোধী করেছিল, ইনসাফের বিরোধী করেছিল, ইনসানিয়াতের বিরোধী করেছিল, গরিবদেরকে লুটেছিল, অন্যায় অত্যাচারের সাম্রাজ্য তৈরি করেছিল। সেদিন যেমন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে আমার নবী পাক ও সাহাবাদের উপরে জুলুম করেছিল, ইসলামের উপরে আঘাত দিয়েছিল, গরিবদের উপরে আঘাত দিয়েছিল, মানবতার উপরে আঘাত দিয়েছিল, গরিব এতিম অসহায়দেরকে হত্যা করেছিল। আজকে দিনও আমি দেখতে পাচ্ছি রিসেন্ট হত্যাই করে কিছু লোক রাজ ক্ষমতার জোরে আমার মসজিদের আজানকে কেস করছে, আমার কোরআনের বিরুদ্ধে কেস করছে, আমার মসজিদের আজানকে বন্ধ করছে, আমার মসজিদকে ভেঙে দিবার প্ল্যান করছে, আমার মসজিদের তাকে প্রবেশ করতে গেলে তাকে অত্যাচার করছে, তারপরে আমার আল্লাহর নামকে পায়ের গোড়ায় অপমান করছে। আমার মনে হয় লোহা না হলে লোহা কাটা যায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা
ভাইরা আমার, শুনছেন তো নাকি? এটা আমাদের দায়িত্ব আছে না? মুফতির ফতোয়া, মুফতি ছাড়া অন্যজন কাটলে মানায়? এ কথা বলুন। তাহলে যে জায়গায় বসে আমার নবীর দ্বীনের আঘাত দিচ্ছে, ওই জায়গায় আমার লোক না বসালে লড়বে কে? কথা বুঝছেন না? বোঝেন নে? পীর সাহেব কিছু ফতোয়া দিয়ে, মুফতি সাহেব কিছু ফতোয়া দিয়েছেন, আম মানুষ যদি বলে এটা ভুল হয়েছে কেউ মানবে? আর একটা মুফতি যদি ফতোয়াটা দলিল দিয়ে কাটে তবে লোক মানবে। যা ঠিক আছে, লোহা না হলে লোহা কাটা যায়নি। তা বাপ, আজ আমরা দুনিয়ার দিকে তাকিয়ে এটাই দেখছি, রাসূল সারা জীবন শিখালো মেয়েরা তোমরা ইজ্জত ঢেকে রাখো, ইজ্জত ঢেকে রাখো। আর যদি আমাদের বেটিরা ইজ্জত ঢেকে স্কুলে যায়, কিছু লোকের বুকে পেন উঠছে, ব্যথা হচ্ছে, হেজাব খোলো। কেন? তোমার পড়ানোর সাথে হিজাবের সাথে সমস্যা কিসের? না, এতে পবিত্রতা আছে। তারা কখনো আমাদেরকে পবিত্র রাখতে চায় না। কেন? আমরা পবিত্র থাকলে আল্লাহ সাহায্য পাবো। আল্লাহ সাহায্য পেলে তারা আমাদেরকে লুটতে, জোরে বলবো, ভয় খাচ্ছেন নাকি আপনারা? কাপুরুষ বারবার মরে, বীর পুরুষ একবার মরে। মাঝে মাঝে তো দুঃখ লাগে যে আমার কওমের কি হাল হলো। আমার কওমের দুটো বাচ্চা ছেলের কথা বলে যায়, শোনেন। হযরত মুআয আর মুআয, দুটো ছোট ছোট বাচ্চা একদিন মদিনা নববী শরীফে নামাজ পড়তে গেছে। নামাজ পড়তে গিয়ে দেখে মদিনা নববী শরীফটাতে কয়েকজন বুড়ো বুড়ো সাহাবা ছাড়া আর কেউ মদিনা নববী শরীফে নাই। আল্লাহ নবীও নাই, যুবক সাহাবাদের দলগুলো নাই, শুধু কিছু বুড়ো বুড়ো সাহাবা রয়েছে। এই দৃশ্যটা দেখে ছোট ছোট দুটো বাচ্চা মহারাজ মুআয এসে আমার তিনার আম্মা জানের কাছে বলে, আম্মা জান, আজকে মদিনা নববী শরীফটা এত ফাঁকা ফাঁকা কেন? আল্লাহ নবীকে দেখতে পেলাম না, সাহাবা খুজুরকে দেখতে পেলাম না, শুধু কিছু যুবক কিছু মুরব্বী সাহাবা রয়েছে। আম্মা জানের কারণটা কি? ওই সময় মা বলেছিলেন, বাবা ছেলে তুমি কি জানো না বাবা, ওই যে সন্ত্রাস আবু জেহেল, ওই যে সন্ত্রাস উতবা, ওই যে সন্ত্রাস আবু সুফিয়ান, ওরা বিশাল বাহিনী নিয়ে সুসজ্জিত যোদ্ধা 1000-এর উপরে সৈন্য নিয়ে বদর প্রান্তরে হাজির হয়েছে। আমার নবী পাকের পেয়ারা মদিনার উপরে হামলা করবে, মদিনার মানুষের ক্ষতি করবে, সাহাবাদের ক্ষতি করবে, মদিনার নারীদের উপরে জুলুম করবে, মদিনার পশু পাখি গুলো লুটে নিয়ে চলে যাবে। এই জন্য মদিনা ও মদিনাবাসীর ইজ্জত আবরু হক নাইকে জিন্দা করার জন্য আল্লাহ নবী সাহাবাদেরকে সাথে করে নিয়ে তাদের প্রতিরোধ করতে গেছে। ইসলামের জুলুম করা হারাম, জান বাঁচানো হলো ফরজ, জুলুম করা হলো হারাম। জুলুম কাকে বলে? কারো একটা অধিকার জোর করে নেব, একে বলা হয় জুলুম। আজকে মুসলমান ঘরের ছেলেরা 100-র মধ্যে 95% জুলুম করছে বা জুলুমকারীদের বন্ধু হচ্ছে। উভয়টা যাবে জাহান্নামে। একজন আলেম হিসাবে, দিনের দায়ী হিসাবে আমার বোঝানো দরকার আছে, জুলুম করা যেমন অন্যায়, আলেমকে সাথ দেওয়া তেমন অন্যায়, চুরি করা যেমন অন্যায়, চোরকে সাপোর্ট করা যেমন অন্যায়, মিথ্যা কথা বলা যেমন অন্যায়, মিথ্যাবাদকে সাপোর্ট করা তেমন অন্যায়, ধোঁকা দেওয়া যেমন অন্যায়, ধোঁকাবাদকে সাপোর্ট করা তেমন অন্যায়। এ আমার কওমকে জানিয়ে দিয়ে যায়, এ আমার নবীর প্রেমিকেরা, হযরত মুআয আর মুআয দুই ভাই কথাটা শোনা যায় বলে, আম্মা বড়দের বড় বড় তরোয়াল হয়, আমার কি দুটো ছোট ছোট তরোয়াল হবে না? হযরত মুআয আর মুআযের কথা শুনে মা জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা ছেলে রে, তুমি তরোয়াল নিয়ে কি করবে? ওই বাচ্চা গুলো বলেছিল, খুদু আম্মা জান, আল্লাহ নবীর দুশমন আবু জেহেলের নাম নিশানাটা মিটিয়ে দিতে চায়। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ভালো তারে বোঝেন, ভালো তারে বোঝেন। ইতিহাস আমাদের করে জ্ঞান দেয়, পূর্বপুরুষদের ইতিহাস জানতে হবে। না হয় আজ বিড়াল হয়েছেন, কাল ইঁদুর হবেন, তারপরে খাঁচায় ভরে নিয়ে যে খোঁজ দিয়ে মারা হবে।
ছিলেন তো বাঘ, হয়ে গেছেন এখন বিড়াল। দুদিন পরে ইঁদুর করে ফেলবে। শুনছেন তো নাকি? আমার কথা বুঝছেন? আমি এতটুকু শুধু আপনাদের ঘরে করছি, সেটা হলো কি, একজন ধর্মগুরু ঘরের ছেলে বা পীর সাহেব ঘরের ছেলে বা পীরজাদা হিসাবে, পীরজাদা কাকে বলে? অর্থাৎ আপনার মুর্শিদের সন্তান, যিনি ফার্সিতে পীর বলে, আরবিতে মুর্শিদ বলে, বাংলায় পথ প্রদর্শক, ইংলিশে গাইডম্যান, যে আপনাকে আল্লাহ রসুল চিনায়। কথা বুঝে আসছে? অন্য কিছু নয়। সেই মুর্শিদ কেবলার ঘরে সন্তান হিসাবে আপনাকে আমি বুঝাচ্ছি। কেন বুঝাচ্ছি? কেন আপনারা হলেন বাঘ, বলতে ওই বাঘ বলছি না, কেন মানুষ হলো সমস্ত মখলুকের থেকে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ হযরতে মাওলা আলীকে কি বলেছে? শেরে খোদা। কেন বলেছে? অর্থাৎ তার ক্ষমতা, তার থাবা বা পাঞ্জার যে তাকত, একটা মানুষকে বুঝাতে গেলে একটা জিনিসের সঙ্গে বুঝাচ্ছে। কেন? বাঘটার থাবা সবাই জানে, তার ক্ষমতাটা বিশাল, ঠিক না বেটি? এই জন্য বলা হয়। তা আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, শুনছেন তো সবাই? কারো ব্যথা হচ্ছে? খারাপ নিচ্ছেন? শুধুমাত্র দুটো সম্পর্কে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক। একটা হলো মদিনাওয়ালা, আপনাদের ভালোবাসা আজও কাঁদছে, রওজা মুবারকে মানেন তো? হায়াতুল নবী তিনি বেশাক। আর একটা হলো দাদা হুজুর, আপনাদের বাপ দাদু সবাইকে নিজের সন্তান বলে মেনেছে, যে আমার বাচ্চাই নাই। সেই দুই সম্পর্কগুলি আপনাদেরকে বোঝাতে আসছি। আপনারা যদি বিজনেস করতে পারেন, আমার মেমোরিতে বিজনেস করার ক্ষমতা নেই মনে করছেন? একজন হাফেজে কোরআন, তার পাওয়ার কত জানেন? একটা সৌদি আরবে যে ভাষা চলে, জান্নাতি ভাষা হলো আরবি, সেই ভাষা জের জবর নুক্তা সব যদি জেহেনে রাখতে পারে, দিলে রাখতে পারে, সে বিজনেস করতে পারে না? তাহলে মনে রাখবেন, আমরা কোরআন হাদিসের জ্ঞান যদি দিবানে রাখতে পারি, সামান্য 2 দিয়ে 4, এই সামান্য অঙ্ক আমরা পারবো না ভাবছেন? আর এমনি আমার পড়ার জীবনের ইতিহাস জানবেন, আমি অঙ্ক খুব ভালো পারতাম, শুধু ইংলিশ একটু কাঁচা ছিলাম। আর ইংলিশ কোনোদিন শিখারও শখ ছিল না। এখন বুঝতে, একটু শিখলে ভালো হতো। কথা বললে? তো সেই জায়গায় আমি যেটা বুঝাতে চাইছি, ওই দুটো সম্পর্ক আপনাদের ঘরে বাঁচাবার চেষ্টা করছি। কেন? কোনো একটা জায়গায় মনে হচ্ছে আপনারা আমরা তো একই, ঠিক না বেটি? একদিন জঙ্গলে একটা বাঘ ঘুরতে বেরিয়েছে। খুব ভালো করে মন দিয়ে শুনবেন, এতে অনেক লিভার আছে। জঙ্গলে একটা বাঘ ঘুরতে বেরিয়েছে, তা দেখছে একদল বকরি তাদের বাচ্চাদের ঘরে নিয়েও ঘুরতে বেরিয়েছে। আর ওই বাচ্চাদের মধ্যে একটা বাঘের বাচ্চা আছে, একটা বাঘের বাচ্চা আছে। সেই ছাগল বাচ্চাগুলো সবাই মিলে বাঘের বাচ্চাটাকে ভূত হচ্ছে, আর বাঘের বাচ্চাটা ছুটে ছুটে পালাচ্ছে। বাঘটা দেখে খুব দুঃখ পেয়ে গেল, হাই রে আমার জাতের কি হাল। আমরা একটা হুঙ্কার মারলে পুরো জঙ্গলে ছাগল, ছাগলের ধাড়ি, বাচ্চা সব পালায়, ওর আজকে এই হাল কেন? তো আর সহ্য করতে পারে না। বড় ধাড়ি বাঘটা এক হুঙ্কার মেরেছে, যেই মেরেছে কি হবে এবারে? সব ছাগল তার বাচ্চা টাচ্চা ছুটছে, তো এই বাঘের বাচ্চাটাও ছুটছে। তখনই বুঝতে পেরে গেছে ওর অস্তিত্ব জানেন ও কে। ছুটে গিয়ে পেট দিয়েছে। তুই যাচ্ছিস কোথা? তুই তোদের দলের নয়, দাঁড়া দাঁড়া। শোনো শুনি, তোদের বিরাট শিক্ষার ব্যাপার আছে। বাচ্চা বোনো শোনো, সব লাইফ বরবাদ। একটু একটু ছেলের হাতে মোবাইল দেখেন না, ওদের থেকে ভারী কি হবে দশা। হাসুনি, আমরা আমাদের পরের প্রজন্মকে ধ্বংস আমরা নিজে হাতে করছি। কেন একে থেকে গাল দিচ্ছেন? নিজেদের কর্মের ফল নিজেরাই ভোগ করছি আমরা। তো দাঁড় করিয়ে চিন্তা করছে কি করে বোঝানো যায় তুই কে। তোকে বলছে চ নদীতে, চ গে পানি খাবি। ও জীবনে পানি খাওয়া অভ্যেস কাছে? বলুন বলুন। পাত্রে ছাগল কাছে পানি খায়। সে যখন মানুষ করছে বাঘ বাচ্চাটাকে, পাত্র কোথায়? পাত্রে পানি খায়। তোকে লিজেছে নদী, নদীর নাম শোনা যাবে? মেরেছে হুঙ্কার, আবার চ। ভয়ে 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 গেছে।
পানিতে যেই মুখ দিয়েছে এবার কি হবে ভাই? নিজের চেহারা দেখে বলছে যে আমাকে এত ডাঁটছে তার আর আমার চেহারার মধ্যে তো মিল আছে। আমি ওর থেকে সামান্য হাইটে কম হতে পারি, কিন্তু আমরা তো একই মনে হচ্ছে। ওর হুঙ্কারে সব পালানো, আমাকে এত গুঁতোচ্ছিল। ও শুধু ভাবছিল কবে আমার সিং বেরোবে তোকে গুঁতবো, এই সারা জীবন বেরোবে। তখন বাঘ উঠে বলছে শোন, তুই আমার জাতের, তুই রাজা হস, তুই আজকে এই হয়ে গেলি। আজকে আমরা সামান্য ভিক্ষার জন্য কোথা থেকে কোথায় নামছি। এর পেছনে কিছু বছর, ওর পেছনে কিছু বছর, ওর পেছনে কিছু বছর ঘুরে ঘুরেই শুধু জিন্দেগি কেটে দিলাম। আর সবাই আমার কাঁধে পা, তোমার মাথায় পা, আমার বুকে পা, তোমার মাথায় পা, আমার খুন তোমার খুন, আমার পরিবার তোমার পরিবার, একে অপরে লাগিয়ে লুটিয়ে লুটে 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 সারা জীবন এরা আমাদেরকে চুষছে। আজকে যদি শুধু চুষে থাকতো আলাদা কথা, আজকে এমন একটা কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে, সামনে থেকে একজন তরোয়াল নিয়ে ছুটছে, আর একজন ঘুমটা দিয়েছে, বলছে চলে আয়, আমি তোর আপন আছি, কিচ্ছু করবো না, চলে আয় চলে। আমরা আপন মনে করে তার ঘরে ঢুকলাম, সে বেটা দরজা দিয়ে রেখে দিয়েছে, সামনে দাঁড়িয়ে আছে। কোন চিন্তা করিনি, আমি এদের সবাইকে দেখছি। মলি সাহেবদের বানানো কথা নয়, আল্লাহ পাকের কোরআন বলে দিয়ে যাচ্ছে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। মৃত্যু সবার হয়ে যাবে, আবার সিংহাতে ফু দিয়া হবে। যেমন জমিনের নাগল দিলে মানুষ আলু ওঠে, ওইভাবে জমিন থেকে মানুষ উঠতে লাগবে। ওই দিনটা হবে বিচারের দিন। কত কঠিন হবে যুবক শোনো, আমার বোনেরা শোনো, আমার ভাইরা শোনো, আমার আপনজনরা শোনো। ভালোবাসি তাই বুঝায়, এই দুনিয়া রং তামাশাই নিচে যেও না গো। আমার ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবারা গিলটির চমকে সোনা ভুলে গেলে, এই দুনিয়ার চমক এটা হলো গিলটি, এই দুনিয়ার গান বাজনা ফাংশন এটা হলো গিলটি, এই দুনিয়ার আনন্দ খুশি এটা হলো গিলটি। এই গিলটির চমকে সোনা ভুলে গেলে জান্নাতের আরাম আয়েশটা হলো সোনা। এই জন্য বোঝাতে চাইছি, জান্নাতি দিগকে যে হুর দেয়া হবে, ওই হুর যদি দুনিয়ার জমিনে একটা ছেড়ে দেয়া হয়, পৃথিবীর জমিনে মানুষেরা তাকে ধরার জন্য খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দিয়ে, ছেলে মেয়ে বুড়ো বুড়ি বাচ্চা সবাই তার পিছনে ছুটতে লাগবে। আল্লাহ পাকের এত সুন্দর সৃষ্টি, সেই ৭০টা করে হুর প্রতিটা জান্নাতীদের সেবার জন্য আল্লাহ পাক দান করবে। একটু তো ত্যাগ স্বীকার করতে হবে। কোম্পানি এসে বলল এই কাজগুলো এবারে করে দে, মাসের শেষে তোকে আমি ৩০,০০০ টাকা মাইনে দেবো। তা আপনাকে তো ৩০ দিন একটু কষ্ট করতে হবে, তারপরে তো ৩০,০০০ যখন পাবেন গুনবেন, কি ভাল লাগবে তখন। আমি দুনিয়ার সাথে একটু টালি করছি, চলে না, আপনারা আম মানুষ তাই বোঝাচ্ছি, তবে তো আখেরাতের মজাটা পাবে। এটা তো এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষার জায়গা। যে একদিকে তোমাকে আমার আল্লাহ রোকে নেই, এখনই যদি কেউ যে সাইডে সিগারেট খায়, আমি কি রুখতে পারবো না? আমার আল্লাহ রুখছে, কিন্তু জানিয়ে দিয়েছে এটা চলবে না। কথা বুঝে আসছে? ঠিক তেমনি যদি কেউ বাড়ি গিয়ে সুদের টাকা খায়, আমি কি রুখতে পারবো? কিন্তু সুদ খাওয়া হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করার পাপ। কত খারাপ। আর আজকে আমার ঘরের ছেলেরা ১০০-র মধ্যে ৯০টা বাড়ি কি ৯৫টা বাড়িতে সুদ ঢুকে যাচ্ছে। ঢুকছে না ঢুকে নে বলুন, আমরা ভয় করি। সুদের টাকালে বাড়ি করলেন, সুদের টাকালে গাড়ি করলেন, সুদের টাকালে ব্যবসা করলেন, কোটি কোটি টাকার সম্পদ তৈরি করলেন। কিন্তু আপনি যখন মারা যাবেন, ওই তো সাদা কাপড় দিয়ে ওই তো মাটির নিচে আপনাকে শুইয়ে দেওয়া হবে। ওই কবর আপনাকে বারবার ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা বান্দিরে, লোক তোকে জাহান্নামে
নামে নিয়ে যাচ্ছে। শুনে রেখে দে, ওই কবরের জমিন বলতে লেগেছে, আমি কবর হলাম একা থাকার জায়গা, আসার আগে তৈরি হয়ে যাও। আমি কবর হলাম পোকামাকড়ের জায়গা, আসার আগে তৈরি হয়ে আসো। আমি কবর হলাম মাটির ঘর, আসার আগে তৈরি হয়ে আসো। আমি কবর হলাম এমন এক জায়গা যেখানে কেউ থাকবে না তোমার সাথে, আসার আগে তৈরি হয়ে আসো। অন্ধকার ঘর। এ যুবকেরা, তরুণেরা তাই বলে দিয়ে যায়, কবরে যাবার আগে আল্লাহকে ভয় করে যা ভুল করেছে, আজকে আসরের নামাজ পড়ে নিয়ে মাথা নত করে চোখের পানি ফেলে দিয়ে কাঁদো, আল্লাহ অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন আল্লাহ। গানা শুনবো না, যাত্রায় যাবো না, ফাংশনে যাবো না, গুনার কাজ করবো না, খেল তামাশার মধ্যে জড়িয়ে থাকবো না, কোন জালিম সন্ত্রাসদেরকে সাপোর্ট করবো না, কোন ইসলাম বিরোধীদেরকে সাপোর্টও করবো না, কোন সন্ত্রাসদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াবো না, যারা গরিবদেরকে লোটে তাদেরকে কখনো ভোটও দেবো না, তাদেরকে সাপোর্টও করবো না, তাদের পক্ষে বিপক্ষে কোন জায়গাতে আমরা কখনো সাপোর্ট করবো না। এই জায়গাতে আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থাকবো। ওগো আমার আল্লাহ, আল্লাহর ওলিদের পিছনে আমি থাকবো, আলেমে হাক্কানীদের পিছনে থাকবো। আমি মসজিদে যাব, আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, আল্লাহ আপনার পক্ষে কাজ করবো। এই প্রতিজ্ঞা বর্তমানে নাই, আগামী দিনটা আমার আপনার জন্য বড় অন্ধকার কবরে জবাবটা দিতে হবে। কেননা নবী আমার জানিয়ে দিলে, দুনিয়া জমিনে যারা আমার বেখিলাফ চলবে, আল্লাহ পাক কবরে তাদের জন্য জাহান্নামের একটা গর্ত করে দেবে, আর 99টা আগুনের সাপ দেওয়া হবে।